আমাদের এলাকা নতুন, আপনিও নতুন। আল্লাহ পাক আপনার জাযায় খায় এসেছেন, আমরা খুব আনন্দিত। আল্লাহ পাক আপনাদের দ্বারাই যদি আমাদের প্রতিষ্ঠানটা কবুল করেন। দেখেন আমি কত বড় শিক্ষক, কত বড় এটা বড় নয়, বড় হলো আল্লাহর কাছে মকবুল হওয়া, আল্লাহ কবুল করবেন, এটাই হলো বড় জিনিস। সেজন্য আমার ভাই এখনই আমরা পাগড়ি শুরু করব। আর আমি বেশি কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি না, কিন্তু আর একটা কথা আপনাদেরকে বলছি। আমাদের মাদ্রাসার শিক্ষক আমি, মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যদি পদস্খলন হয়, পদস্খলন মানে অনিচ্ছায় পা হড়কে যাওয়া, ফিসলে যাওয়া, এটাও হতে পারে। আবার এটাও তো হতে পারে ইচ্ছাকৃতভাবে হোঁচট লাগিয়ে আমি অভিনয় করতে পারি। সেজন্য ত্রুটি বিচ্যুতি মানুষই করে। আমার এই মাদ্রাসা বা আমার শিক্ষকদের নিয়ে মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, আমি আপনাদের কাছে করজোড়ে বলবো, কমিটির যারা শীর্ষস্থানীয় ভাইয়েরা আছেন, আপনাদের বন্ধু খুঁজে পাবো না যে আমি এখান থেকে এমন কোন ভুল করে মরে যাই যেটা আমার জাহান্নামের পথ প্রশস্ত করবে, সেটা হতে দেবেন না। আপনারা আমাকে সচেতন, সজাগ, সাবধান করে দেবেন। যদি সচেতন সাবধান করে দেওয়ার পরেও যদি কোনো সময় বুঝতে পারেন, একবার বলুন, দুবার বলুন, তিনবার বলুন, তারপরে আমার গায়ে হাত দিয়ে হোক, ঘাড়ে হাত মেরে হোক, আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের চাকর আমি, আমাকে মাদ্রাসায় থেকে চলে যেতে বললে আমি চলে যাব। খেদমত আল্লাহ পাক যদি আমার দ্বারা কবুল করে নেয়, যে খেদমত কবুল করবেন সেই খেদমত করব। কমিটির সদস্য, কমিটির সভাপতি, কমিটির সেক্রেটারি, কমিটির শীর্ষস্থানীয় ভাইরা যাই হন, বা এলাকার কোনো ভাই হন, আমিনুদ্দিন তোমার এটা ভুল হচ্ছে, তুমি এ পথে চলো না, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে এই পথে চলো। এবং সাথে সাথে এই মাদ্রাসা আজকের যে পথের পথিক, আমার থেকে অবদান আমার মাদ্রাসার শিক্ষকদের। এজন্য বলছি, আমি থাকি আর না থাকি, তারা যে মাদ্রাসার সমস্ত কাজগুলো মেনটেন করে, আমি সব জায়গায় বলি সব মাদ্রাসার নসিবে এরম শিক্ষক পাওয়া যায় না। তারা আমাকে চা খাইয়েছে, এজন্য আমি প্রশংসা করি না, বাস্তব। আমি একটু করে আসি, চলে যাই, সব কাজ ওরা মেনটেন করে। আলহামদুলিল্লাহ, 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 আমি কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমার কমিটির ভাইরা, ডাক্তার সেলিম উদ্দিন ভাই, ডাক্তার রফিক উদ্দিন ভাই, এনারা বারবার আমাদের কাছে আসেন, খবর নেন, কি সুবিধা অসুবিধা হচ্ছে খবর নেন। তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আশা করছি আপনারা সর্বমুখী সহযোগিতার হাত বাড়াবেন। নিয়ত, ইচ্ছা আমার অনেক বড়। আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব, আপনারা জানেন জনাব আলহাজ আফতাবউদ্দিন সাহেব, ওনার মনের যে এত বড় ইচ্ছা, আপনারা দেখেছেন ওপারে 156 ফুট লম্বা, 60 ফুট চওড়া যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, ওনার ইচ্ছা হলো এই মাদ্রাসার বিল্ডিংটা সেই মসজিদ পর্যন্ত ঠেকিয়ে দেব, আর দক্ষিণ সাইডে ওই বাথরুম আছে, বাথরুম থেকে নিয়ে পশ্চিম সাইড পর্যন্ত লাগিয়ে দেব। এটা ওনার বাসনা, কামনা, ইচ্ছা। আমারও ইচ্ছা তাই। আমি আমিনুদ্দিন হয়তো ইচ্ছা পূরণ করার আগে, পূরণ হওয়ার আগে হয়তো ইন্তেকাল করব। একদিন এখানে বুখারী হবে, মিশকাত হবে, তাফসীর হবে, যোগ্য মানুষ আসবে, পরিচালনা করবে। তখন আপনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। এরপরই আমাদের বাৎসরিক রিপোর্ট
পেশ করবেন। পেশ করার আগে যারা রিপোর্ট দেখেছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ ভাইরা, তারা আপনাদের সামনে 2-5 মিনিট করে বলবেন। আমরা তাদেরকে যে খাইয়া আপন করেছি তা নয়, বাস্তবটা তাদেরকেও বলছি। আমাদের কারোর প্রেমে পড়ে গিয়ে আমার চুরিটা বা আমাদের চুরিটা চাপা দিয়ে যাবেন না, আমরা জাহান্নামে যাব, এটা বলে দিলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। এর সামনে আলহামদুলিল্লাহ, একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের মাদ্রাসায় 2 জন হাফেজ শিক্ষক, আমরা চাচ্ছি আরো 2 জন হাফেজ শিক্ষক নিয়োগ করব। এই পর্যন্ত 8টা-10টা হাফেজ আমাদের কাছে এসেছেন, কিন্তু তাদের পঠন পাঠন ভালো না হওয়ার কারণে আমরা নিযুক্ত করতে পারছি না। আমার ওলামা হযরত ভাইদের কাছে বলবো যে কোনো যোগ্য হাফেজ, পড়াশোনা ভালো, আখলাক চরিত্র ভালো, এরকম হাফেজ যদি কারো সন্ধান থাকে আপনারা বলবেন। অনেক মাদ্রাসায় যাই তো আমি দেখি একটাও হাফেজ সেখানে পড়ে শেষ করে না, অন্য জায়গায় থেকে হাফেজদের ডেকে এনে বলে এটা আমার মাদ্রাসায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে, পাগড়ি পাচ্ছে। 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আমরা স্টেজ ভরে দিতে পারতাম, কিন্তু না। এই যে ছেলেটা গড়দায় বাড়ি, এখানেই পড়াশোনা করেছেন শুরু থেকে নিয়ে, আলহামদুলিল্লাহ। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা জানেন, নাম হলো সাজিদ হোসেন মোল্লা, পিতা মুজাফফর মোল্লা। মুজাফফর ভাই এসেছেন কই? মুজাফফর ভাই চলে আসুন। মুজাফফর মোল্লা, গ্রাম গড়দা, পোস্ট নবগ্রাম, থানা বারাইপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। তার প্রথম পাগড়ি মাথায় আমরা পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, আমাদের মেহনতকে কবুল করে নিক। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ চলতে বেরিয়া জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ সাজিদুর রহমান জিন্দাবাদ। সবাই হাত লাগিয়ে দেন, একটু করে হাত স্পর্শ করে দেন, ওটাই তার জন্য বরকত। আসুন সবাই একটু করে হাত লাগিয়ে দেন, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। জি, এর পরবর্তীতে হাফেজ আতাউর রহমান লস্কর, পিতা আব্দুল হাকিম লস্কর। আব্দুল হাকিম ভাই কই? নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ চলতে বেরিয়া জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ আতাউর রহমান জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ আতাউর রহমান জিন্দাবাদ। এ ছেলেটার বাড়ি হলো আমাদের পাশের গ্রাম। আমি পরিষ্কার বলছি, ছেলেটা এখান থেকে শুরু থেকে পড়েনি, 2 বছর এখান থেকে পড়ে অন্য জায়গায় অল্প কিছু পড়ে এসেছিল। 2 বছর পড়ে আলহামদুলিল্লাহ এবছর মোকাম্মাল হেফজ শেষ করেছে। আব্দুল হাকিম লস্কর, দলুয়া কাকি গ্রাম, চালতাবেড়িয়া পোস্ট, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এই ছাত্রদের জন্য মাননীয় হাফেজ ইলিয়াস সাহেব 2টো কোরআন দিয়েছে, একটা হাজি রুমাল দিয়েছে,
দুটো হাজি রুমাল আছে, মেসওয়াক আছে, তসবিহ আছে, আতর আছে, সুরমা আছে, দুটো ছেলের প্রত্যেকটা ব্যাগে এগুলো দিয়েছেন। আর ওতে দেখি দুজনে হাতে ধরিয়ে দাও। আমাদের শ্রদ্ধেয় মরহুম হাজী আব্দুর রহিম সাহেবের সুযোগ্য ছেলে জনাব হাজী কুতুবউদ্দিন ভাই, গড়ের হাটে আপনারা জানেন দোকান আছে, তো উনিও নামাজের মুসাল্লা এবং হাজী রুমাল, আতর, সুরমা, মেসওয়াক এবং আরো কিছু উনি দিয়েছেন। এগুলো আমরা ছেলেদের হাতে তুলে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله العلي العظيم. এখন দোয়া হবে, দরুদ শরীফ পড়ি। তার আগে একটা ঘোষণা করে দিই, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আগামী 28শে ফেব্রুয়ারি বুখারী শরীফ খতম হবে। আর বিশেষ করে এলান এই জন্যই করছি, যে বছর আমরা এমন এক ব্যক্তিকে পেয়েছি যে আমরা কোনোদিন আশা করতে পারিনি, এবং সমস্ত ওলামা সবাই জানেন তাকে, আর তিনি সফর করেন না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার সফর এখানে হয়েছে। আর তিনি হলেন বর্তমান বিশ্বের কুতবে আলম
শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং অনেক তিনি হাদিসের কিতাব লিখেছেন। আর শেখ রহমতুল্লাহ যত কিতাবপত্র লিখেছেন তার সহযোগী আমরা সেই প্রথম থেকে দিকে আসছি। সেরকম বুজুর্গ মানুষকে আমরা পেয়েছি, এত বড় আলিমকে, সবাই তাকে চেনেন, মৌলানা আকিল সাহেব। আর আমি এই জন্যই ঘোষণা করছি যাতে করে আমরা তার থেকে উপকৃত হই। একটা নজর যদি পড়ে যায় আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসে যাবে। সেই জন্যই 28 তারিখে বেলা ওই 10টা থেকে ইনশাআল্লাহ খতম হবে। হয়তো 2টা দেরি হতে পারে, সেটা আলাদা, 10টার আগে নয়। তো আপনারা যাওয়ার চেষ্টা করবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দাও। গুনাহকে বিষবন্ধ মনে করার তৌফিক নসিব। আমরা যত গুনাহ করেছি ইয়া আল্লাহ, গুনাহ থেকে খাঁটি তওবা করার তৌফিক নসিব করো। আমাদের গুনাহগুলোকে তুমি নেকিতে পরিণত করো। ইয়া আল্লাহ, দুনিয়ার বুকে যত শহীদ দিনী প্রতিষ্ঠান আছে সবগুলোকে কবুল করে নাও। বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করে নাও। এবং এই মাদ্রাসা একদিন যেন এখান থেকে কল আল্লাহ কল আর রসুলের ফাওয়ারা এখান থেকে জারি হয়ে যায়, সেরকমভাবে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার যত রকমের হিতাকাঙ্ক্ষী, যত রকমের সহযোগী আছে সব তোমার জানা আছে। প্রত্যেককে ইখলাসের দৌলত দিয়ে মালামাল করে দাও। এখানকার মুদারিসিনদের তুমি ইখলাসের দৌলত দিয়ে মালামাল করো। এই এলাকাবাসীকে এই মাদ্রাসার ওসিলায় কবুল করে দাও। এই মাদ্রাসার ওসিলায় এলাকাকে সুজলা সুফলা করে দাও। এ আল্লাহ, এখানে আসমান জমিনের বরকত খুলে দাও। এ আল্লাহ, সর্ব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো। এদের চাষাবাদ ব্যবসা বাণিজ্যে সব জায়গায় বরকত দান করো। এদের অন্তরকে তোমার জন্য আল্লাহ কবুল করে নাও। অন্তরকে স্বচ্ছ করে দাও, পরিষ্কার করে দাও, তোমার মহব্বতে ভরে দাও। এ আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গিয়েছেন, যদি কোনো কারণে আযাব হতে থাকে সে আযাবকে মাফ করে দিয়ে হে আল্লাহ তাদের কবরকে নূরে ভরে দিও। ইয়া আল্লাহ, আমরা সময় অসময় তাদের জন্য যা কিছু সওয়াব রেসানি করে থাকি সেগুলো কবুল করে নিয়ে তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের রূহকে খোশ করে দাও। বিশেষ করে এই মাদ্রাসার আশেপাশে বা এই এলাকায়, আর এই একটা বড় এলাকা, ইয়া আল্লাহ এখানে যত কবরস্থান আছে, কোনো কবরবাসী যদি আযাব হয়ে থাকে সে তুমি জানো। ইয়া আল্লাহ, সব আযাবকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। সারা দুনিয়ার মানুষকে তুমি যদি নাজাত দাও, ইয়া আল্লাহ তোমার, ইয়া আল্লাহ তুমি তা করতে পারো, এর বাধা দেওয়ার কেউ নেই। ফাআলুল লিমা ইউরিদ, তোমার শান, তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাক্তার সেলিম উদ্দিন ভাই, আপনি একটু কথা বলেন। ডাক্তার রফি ভাই আসুন, একটু কথা বলুন, একটু কথা বলুন। তারপরে মাশাআল্লাহ আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং করুণা যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক মহতী জলসায় আসার তৌফিক দান করেছেন। তো এই জলসায় এসে দিনের কথা শোনার নিয়তে এসেছি, আল্লাহর উদ্দেশ্যে এসেছি। আর এসে যদি সবাই এই দোয়া হয়ে যাওয়ার পরে উঠে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করি, সেটা ঠিক হবে না। আমরা যারা বসে আছি জমে জমে বসি, যারা উঠে যাচ্ছি উঠে না গিয়ে আরও কাছাকাছি আসি।
যে উদ্দেশ্যে এই জলসার আয়োজন, যে দিনই মজমা কায়েম করা হয়েছে, সেই মজমার গুরুত্ব বুঝে আমরা গুরুত্ব সহকারে এই মজমাকে কদর করি। বসার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। আজকে আমাদের এই এলাকায় যে এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা এবং ঈদগাহ চালতাবেড়িয়া মাদ্রাসা, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকেই এই মাদ্রাসা এবং ঈদগাহ পেয়েছি এবং আল্লাহ পাকের অশেষ করুণা এবং কৃপা যে এই মাদ্রাসার একজন খিদমতগার হিসাবে আল্লাহ পাক আমাদের মতো নগণ্যদের এবং অধমদের যোগ্যতা দিয়েছে এখানে থাকার। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। যে মাদ্রাসা এখানে চলছে, যতটুকু সময় আল্লাহ পাক এখানে জুড়ে দিয়েছেন, যা দেখছি তাতে ওস্তাদ এবং যে তালেব ইলম আছে এবং এলাকার বিশিষ্ট শুভ বুদ্ধি সম্পন্ন দিন দরদি এবং মাদ্রাসা দরদি যেসব মানুষজন এর সঙ্গে যুক্ত আছেন, আন্তরিকভাবে চেষ্টা করেন যে মাদ্রাসা যাতে অগ্রগতি হয়। আমরা যতটুকু দেখেছি হিসাব নিকাশের ক্ষেত্রে এবং কালেকশন যেটা হয়, আয় ব্যয়ের হিসাব যথাযথ এবং পুঙ্খানুপুঙ্খভাবে রেখে দেওয়া হয় ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি নজরে এসে যায়, আমি একটা অনুরোধ আপামর জনবাসীর কাছে করব, যদি আপনাদের জন্য অবারিত দ্বার, যখন মনে করবেন এলাকার মাদ্রাসা, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এসে আপনারা এর হিসাব নিকাশ দেখবেন, এর উন্নতির জন্য চিন্তা ফিকির করবেন, এখানকার যাতে তালেব ইলমরা যোগ্য শিক্ষা পায় তার সুপরামর্শ দান করবেন। এজন্য আপনাদের সবার পথ খোলা রইল এবং সবার সাদর আহ্বান করা রইল। হাদিসের একটা মফহুম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় তুমি আলেম হও, তা না হলে তালেবে ইলম হও, নতুবা উত্তম শ্রবণকারী হও। তা যদি নাও হতে পারো, আলেম এবং তালেমে ইলমদের খিদমতগার হয়ে যাও। খবরদার পঞ্চম প্রকার হইও না। তো আমরা এই হাদিসের মফহুমের দিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকে এই দ্বীনি প্রতিষ্ঠানের খিদমতগার বনে যাই, সাহায্যকারী বনে যাই। এর বদলা আল্লাহ পাক অবশ্যই আমাদের পরকালে দান করবেন ইনশাআল্লাহ। এই বলেই আমি সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে আমাদের মাদ্রাসার বিশিষ্ট সদস্য, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করেন জনাব মাস্টার আলহাজ নূর হোসেন সাহেব মাদ্রাসার বাৎসরিক রিপোর্ট পেশ করছেন। এখনই আপনারা শুনবেন। তারপরে আজকেকার জলসার প্রধান আকর্ষণ জনাব ডাক্তার আব্দুর রহমান সাহেব ইনশাআল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামাগণ এবং মঞ্চের সামনে জনসমাবেশের দিন দরদি, সমাজ দরদি প্রত্যেককে এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা প্রত্যেককে আমি শ্রেণীমতো সালাম জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার কমিটি সদস্য, সভাপতি এবং বিশিষ্ট বর্গের সমন্বয়ে আমাদের মাদ্রাসার যে হিসাব নিকাশ এক বছরের অর্থাৎ 16/3/2021 থেকে 15/3/2022 এই এক বছরের বাৎসরিক হিসাব আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং যে হিসাবে নির্ধারিত হইয়াছিল সেই হিসাব আমরা এই জনসভার মধ্যে আমরা পেশ করব। সেই জনসাধারণ কিন্তু এখান থেকে অনেক উঠে গেল, দুঃখের বিষয়। আমি চাই এই মাদ্রাসার হিসাব এই পাবলিক
অর্থাৎ জনসাধারণ চালতাবাড়িয়া, কাশীপুর, কামারিয়া গ্রাম, বিভিন্ন গ্রামের মানুষরা যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক, মানসিক এবং অর্থ দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, তাদের কাছে আমি বলতে চাই এই মাদ্রাসার হিসাব সূক্ষ্মভাবে এবং নিরদৃষ্টভাবে আমি হিসাব দাখিল করব। কিন্তু তার আগে আপনাদের কাছে এই মাদ্রাসার তথ্য আমি 2 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। এই 2 মিনিট সময় আমি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দানে এবং আপনাদের শ্রমে এবং পরিকল্পনা মাফিক এবং শিক্ষকদের অবদানে এই মাদ্রাসা পল্লীর বুকে একটা সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে চলেছে। আপনারা জানেন এর পূর্বে মাদ্রাসার অবস্থা কত ক্ষুদ্রতম ছিল। আজকে সেই মাদ্রাসা বৃহত্তমতে পরিণত হয়েছে। কিসের তাগিদে? আপনাদের প্রচেষ্টা, আল্লাহর তৌফিক দ্বারে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত লাভ করেছে। তাই আপনাদের আমরা এই সবার উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্মকে প্রচার ঘটনা এবং মাদ্রাসা উন্নতি কল্পে এই সবার আয়োজন করা হয়েছে। তাই দোস্ত, এই জায়গা বলছি, এই মাদ্রাসার আমাদের গল্প, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রশংসা সব আল্লাহর জন্য। আল্লাহর দ্বারা আমরা এই জিনিস আল্লাহ আমাদের সাথে আছে। আমরা যাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারি আপনারা সহায় থাকবেন এবং প্রত্যেকে আমাদের সহযোগিতা করবেন। পাশাপাশি একটা কথা আপনাদের বলছি, এই মাদ্রাসা আপনাদের গৌরবের বিষয়। এই মাদ্রাসার আমাদের 250 জন ছাত্র পড়ে এবং সেখানে শিক্ষক 14 জন এবং মাদ্রাসার এখানে বাৎসরিক আমাদের ডিস্ট্রিক্ট ইজতেমা হয় এবং জনসভা হয় এবং এখানে জলসা হয়। সব রকম আমাদের মাদ্রাসার পিছনে একটা বিরাট মসজিদ গড়ে উঠছে, যেটা মাদ্রাসা আমাদের, এটা ধরতে গেলে মিনি রাইটার্স বিল্ডিং। আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকরা যা বেতন পায় তাদের সংসার চলে না। শিক্ষকরা, হাই স্কুলের টিচাররা ইতিপূর্বে আমাদের সভাপতি বলে গেছেন তাদের মাইনে বহু। তারা বিরাটভাবে পরিচালনা করে। কিসের তাগিদে? ডিগ্রি, সরকারি কাগজপত্র উদ্ধার করে তারা একটা জায়গায় সরকারি মাপকাঠিতে দাঁড়িয়েছে। আর আমাদের যে সমস্ত ওলামাগণ যারা যোগ্যতা ওই রকম থাকা সত্ত্বেও যে বছর সময় লাগে ডিগ্রি পাস করতে, সেই বছর আলেম হতে সময় লাগে, তাদেরও যদি চাকরি দেওয়া পেত, সরকারের অনুমতি থাকতো, ওই রকম মাইনের চাকরি বেতনভোগী হতে পারত। কিন্তু কেন করেনি? তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ নবীর তরিকার উপর নির্ভর করে, পার্থিব জগতের কথা না চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে এই জায়গায় তারা পড়ে আছে। ভাই মুসলমান, আমরা আজকে অনেক পিছিয়ে আছি। আমাদের যত বালা মুসিবত আসছে, আল্লাহকে ভুলেছি, ইসলামকে ভুলেছি, ইসলামের নীতি আদর্শকে ভুলেছি, নবীর আদর্শ ভুলেছি। তাই আমি আপনাদের সঙ্গে বলবো, মানুষের জীবন শুধু কয়েকটি সময়, মুহূর্ত নয়, ঘন্টার সমষ্টি নয়। মানুষের জীবন হচ্ছে মহৎ সৎ কাজের সমষ্টি। ভাই, আমি এখানে আপনাদের কথা বলে আমি এবার হিসাবের দিকে যাচ্ছি। আমি হিসাব আপনাদের কাছে দাখিল করছি। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার সাথ দেবেন তো? ইনশাআল্লাহ। এইবার আমি হিসেবের দখলে যাচ্ছি। বাৎসরিক মোট আয় ব্যয়ের হিসাব বাৎসরিক, অর্থাৎ 16/3/2021 থেকে 15/3/2022। আমাদের একদিকে আয়, একদিকে ব্যয়। আপনারা পরিষ্কার হিসাবটা বুঝে নেবেন। আমাদের জাকাত ও ফেতরায় টাকা উঠেছে 10,86,961। সাদগা উঠেছে 72,114। দানের টাকা
1,01,546, কুরবানি 2,82,700, জলসা 2,74,447, ফের কাপড়া 1,61,350, বিভিন্ন দ্রব্য বিক্রয় 82,543।